হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি অ্যাকচুয়ালি ডেলি ব্লগ করছি না, আজকে ব্লগটা হলো আজকে একটু বাইরে যাচ্ছি, মালবাজারের একদম সামনেই। তো আমার এক ভাই একটা নতুন বাইক কিনেছে, কি কিনেছে না কিনেছে সেটা সব ওখানে দেখতে পারবে। আর ওটা নিয়েই আর কি একটু ভিডিওটা। আমার অনেক দিন থেকে চালানোর ইচ্ছা ছিল যে কেন ওই গাড়িটা কিনলো, কেন ওই বাইকটা নিল। তো যাই হোক, বাকি তো তোমরা ঠিক আছো। আজকে আর ডেইলি ব্লগ করলাম না, তো তোমরা এই ব্লগটার মজা নাও। আজকে একটু অন্যরকম ব্লগ হবে আর কি। তো বাকি ওয়েদার তো দেখতে পাচ্ছ, একটু নীল আকাশ আর একটু মেঘ করে আছে। তো এখন বাজে প্রায় 4টে, তো মোটামুটি এখনই বেরোবো, আসবে। সো ফাইনালি বেরিয়ে পড়লাম। যাই হোক, আজকের ওয়েদারটাও মোটামুটি ঠিকঠাক আছে। সো আমি জানি না আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিকঠাক আছে নাকি, তোমরা একটু দেখে বলো। কারণ অ্যাকচুয়ালি একটু দুমনাতে ছিলাম আমরা যে বেরোবো কি বেরোবো না, কারণ ওয়েদারের অবস্থা ঠিক থাকে না, তো ওই জন্য বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, মোটামুটি এই আর কি। এখন বেরোলাম, এখন যাচ্ছে একটু সামনে, একটু দাঁড়াবো, ওখানে মনে হয় অর্ণব দাঁড়ানো। তো ফাইনালি চলে আসলাম সেই জায়গায় যেখানে তোমাদেরকে বাইকটা রিভিল করবো, ও কী বাইক নিয়েছে। হেয়ার ইট ইজ টিভিএস রনিন 2025। ভীষণ সুন্দর একটা কালার, খুবই পছন্দের, আমার কালারটা ভীষণ পছন্দের। তো ওকে আমি বলেছিলাম যে তুই বাইক নেবার পরে আমি একটা তোর বাইকের রিভিউ করব, কারণ আমার এই বাইকটা চালানোর ইচ্ছা আর সামনে থেকে একটু ভালো করে দেখারও ইচ্ছা যে বাইকটায় কী কী আছে। তো যাই হোক, ওভারঅল বাইকের লুকস তো দারুণ, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে এই টি শেপের ল্যাম্পটা খুব সুন্দর। তো এই হলো ল্যাম্প, ভীষণ সুন্দর। ওভারঅল সবচেয়ে আই অ্যাট্রাকটিভ যেটা, সেটা হলো এই ইউএসডি ফোক্সটা, এটা যেটা আমাদের হান্টারে মিসিং আছে। তো এই ইউএসডি ফোক্সটা এটার পারফরমেন্সটাকে আরও দারুণ করে, এটা আমি শুনেছি। তো আমি চালানোর পরে আমি বুঝতে পারবো। বাকি 110 সেকশনের টায়ার রয়েছে, ডুয়েল পারপাস, এখানে দেখেই বোঝা যাচ্ছে এটা ডুয়েল পারপাস। ডুয়েল চ্যানেল এবিএস আছে, ভীষণ সুন্দর একটা বাইক। আর তোমরা যদি এখান থেকে লুকসটা দেখো, ওভারঅল তোমরা মিটারটা যদি দেখো, তো মিটারের এই কনসোলটা ভীষণ সুন্দর। তো এখানে দুটো জিনিস মিসিং আছে, সেটা হলো একটা জিপিএস আর একটা টার্ন বাই টার্ন নেভিগেশন। তো সেই জিনিসটা মিসিং আছে। বাই দ্য ওয়ে, যেটা যদি কারোর খুব দরকার হয় তাহলে সেটা তাদের জন্য মিস হবে, কিন্তু খুব একটা আমাদের ইন জেনারেল আমাদের লাইফস্টাইল, আমরা যেখানে যাই আমাদের ওই মোবাইল দিয়ে হয়ে যায় যে জিপিএস আর তো বাদ বাকি মিররের কোয়ালিটি ভীষণ সুন্দর। এটা একটা ওয়ান কাইন্ড অফ একটা ট্যুরিং মিররই বলতে পারো, যেটা হান্টারে মিসিং। আমি কেন হান্টারের কথা বলছি, কারণ হান্টারের সঙ্গে এই বাইকটার কম্প্যারিজন করা হয়। তো অবশ্যই হান্টারের দিক থেকে ভালো, কিন্তু এই বাইকটাও ভীষণ ভালো। বাকি চলে আসি ট্যাঙ্কের দিকে। এটা হলো একটা 14 লিটার ট্যাঙ্ক রয়েছে এটাতে, যেটার মাইলেজ অ্যাপ্রক্স ধরে চলো 35-40। কোম্পানি বলে যে 45ও তুমি পেয়ে যাবে, কিন্তু 35 to 40 ইজিলি দিয়ে দেয়। আর বাকি সিট কুশনিং তো ভীষণ সুন্দর, পিলিয়ন যে থাকবে তার পক্ষেও খুবই ভালো একটা লং ট্যুরে যাওয়ার জন্য। আমার যেটা পছন্দ না সেটা হলো এই গ্র্যাব রেলটা, এটা যদি চেঞ্জ করে নেওয়া যায়, আফটার মার্কেট যদি কোনো কিছু থাকে, আফটার মার্কেট এটা লাগালে পরে আমার মনে হয় ভালো একটা পিছনে যে বসবে তার জন্য খুব সুবিধা হয়। বাকি যেটা চেঞ্জ হয়েছে সেটা হলো 2024-এ যেটা দেখা যেত, এই চেন গার্ড একটা থাকতো এরকম পুরো মোটা, সেই জিনিসটা আমার খুব বাজে লাগতো। তো এখন এটা ওপেন চেন করে দিচ্ছে। বাকি পেছন সেকশনটা যদি বলি, এগুলো এলইডি টার্ন ইন্ডিকেটার, এলইডি ল্যাম্পটা ভীষণ সুন্দর। 130 সেকশনের একটা ডুয়েল পারপাস টায়ার, যেটা একটা ভালো গ্রিপও দেয়। আমার যা দেখে বুঝতে পারছি, আমি চালানোর পরে আরও ভালো ফিডব্যাকটা তোমাদের দিতে পারবো। ডুয়েল চ্যানেল এবিএস দেখতে পাচ্ছ, সাইলেন্সারের আওয়াজও ভীষণ সুন্দর, এখান থেকে প্রপার একটা ভালো আওয়াজ বেরোয়। বাকি ইঞ্জিনের কথাতে যদি চলে আসি, তাহলে 225 সিসি, মোস্ট প্রবাবলি 20 নিউটন মিটার টর্ক আর 20 বিএইচপির পাওয়ার দেয়। তো এটা একটা খুবই ভালো, কিন্তু আমি বলবো যে যেটা অল্প একটু কম লাগছে সেটা হলো আমার হান্টারের থেকে। হান্টারে টর্কটা আরও একটু বেশি ভালো, তবে এটা ওই যে বললাম, চালানোর পরে বোঝা যাবে যে টর্কটা অ্যাকচুয়ালি কতটা ভালো দিচ্ছে, কতটা প্রডিউস করছে। 20 টর্ক আর ওটা 27, তো ওই 7-8 টর্কের জন্য কতটা পারফরমেন্স ল্যাক করছে না ভালো দিচ্ছে, তো সেটা চালানোর পরে বোঝা যাবে।
তো ওভারঅল এই ছিল হলো রনিন। তোমাদের মানে যারা জানো না, যারা নিতে চাইছো, যে ভাবছো যে একটা প্রপার বাইক নেবে, তো হান্টার আর রনিনের মধ্যে এটাই ডিফারেন্স। তো তোমরা তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা নিতে পারো। হান্টারের একটু আমার যেটা মনে হয় এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 181 হবে, হান্টারের একটু কম আছে, তো এটা একটা প্লাস পয়েন্ট এই দিক থেকে। তো যাই হোক, এই হলো বাইকের ওভারঅল লুক। তোমাদের আশা করি খুবই ভালো লাগলো আর কি লুকসটা। তো এই ছিল হচ্ছে বাইক। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। এখন হচ্ছে যেটা মেন ব্যাপার সেটা হলো আমি একবার একটু শুধু চালাবো, চালিয়ে নিয়ে বুঝতে পারবো যে মানে অ্যাকচুয়ালি এটার পাওয়ারটা কী আছে আর চালানোর পরে কমফোর্টেবল কত। কারণ হ্যান্ডেলিংটাও আমার মনে হচ্ছে, হ্যান্ডেল বারটা যেহেতু একটু আপরাইট আছে সেজন্য সিটিং পজিশনটা আমার মনে হয় একটু ভালো হবে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমি একটু চালাই। তো তোমাদের সঙ্গে মোটো ব্লগিং সেটআপে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ফাইনালি এখন হচ্ছে আমি টিভিএস রনিনে। তো অবশ্যই সামনের ড্যাশটা চেঞ্জ হয়ে গেছে, সামনের ভিউ অন্যরকম লাগছে। তো ফাইনালি একটু রনিনটা চালাচ্ছি। তো একটাই প্রথমে শুরুতে আমি যেই কথাটা বলবো সেটা হলো ভাই, সিটিং পজিশন দুর্দান্ত। মানে যারা অ্যাকচুয়াল ট্যুরিংয়ের জন্য বাইক খুঁজছো তাদের জন্য টিভিএস রনিন একটা ভালো বাইক। আমি প্রথমেই এই কথাটা বলবো, কারণ আমার যে হান্টার রয়েছে, হান্টারের মধ্যে না এই যে আমি যে বসে আছি, মানে আমার যে বসার ইয়েটা একদম মানে দুর্দান্ত। মানে হান্টারে যেটা আমার একটু ঝুঁকে নিয়ে সামনের দিকে আগাতে হয়, এখানে সিটিং পজিশন দারুণ। কারণ যেহেতু আপরাইট, মানে আমি এটাই বলছি, এটা হলো সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এটা। যেটা এখানে আমি দেখো 4 নম্বর গিয়ারে বাইক কিন্তু সুন্দর। এটা কিন্তু একটা স্লোপ, সবাই চেনো মালবাজারের এই গুরজনঝোড়া রাস্তাটা। তো এই যে 4 গিয়ারে কিন্তু বাইক আরামসে টানছে, মানে কোনো প্রবলেম কিছু হচ্ছে না কিন্তু। হ্যাঁ, 4 গিয়ারে এই দেখো 27 স্পিড। তো এটা এই যে 5 গিয়ারও দিয়ে দিলাম, বাইক কিন্তু খুব সুন্দর যাচ্ছে, স্মুথ আছে। একটা প্লাস পয়েন্ট যেটা, সেটা সামনের ইউএসডি ফোক্সেরও একটা পয়েন্ট আমি বলবো, সেটা হলো সাসপেনশনটা খুব সুন্দর কাজ করে, যেটা আমাদের হান্টারে কিন্তু খুব মানে স্টিফার সাইডে আর কি সাসপেনশন। তোমাদেরকে পরপর সব পয়েন্টগুলো বলতে থাকি, কিছু কিছু মিস হয়ে গেলে কিছু মনে করো না, সেগুলো আমি পরে অ্যাড করতে পারবো। এখানে হচ্ছে ভিউ যে আছে, মানে এই আমাদের যে মিররের যে ভিউ আছে, তো মিররের ভিউ কিন্তু দারুণ। 4 গিয়ারেই আমি দেখো এই যে 4 নম্বর গিয়ারে আমি এইভাবে আরামসে স্লোপে উঠে যাচ্ছে। তো ওভারঅল আমার যেটা একটা মানে আমি যেটা নিয়ে ডাউটে ছিলাম, মানে যেহেতু লোকের কথা শুনে কোনো লাভ নেই, আরেকটা কথা বলছি, লোকের কথা শুনে কোনো লাভ নেই। তোমরা নিজেরা বাইকটা চালাও, মানে টেস্ট ড্রাইভ দাও। যারা রনিন কিনতে চাইছো, আমি কখনোই কোনো বাইককে খারাপ বলি না। আমি নিজেও হান্টার চালাই, আমি হান্টারকে আমি কখনো কোনো খারাপ বলবো না, কারণ আমার হান্টারের দিক থেকে বেস্ট। এবার রনিনকে কেউ যদি বলে থাকে যে না রনিন ভালো না, সেটাও আমি বলবো না, কারণ আমি আজকে যেহেতু নিজে চালাচ্ছি, নিজে এক্সপিরিয়েন্স করছি যে রনিনটা ভীষণ ভালো বাইক। কেন না, এই 4th গিয়ারেও এরকমভাবে টানছে আর খুব সুন্দর কমফোর্টেবল পজিশন। মানে এরকম না যে মানে খুব আনকমফোর্টেবল লাগছে তোমার বা একটু অন্যরকম লাগছে, এরকম একদমই না। গাড়ি কিন্তু সুন্দর, এই দেখো সুন্দরভাবে টানছে, এইভাবে আগাচ্ছে, বেশ সুন্দর, মানে খুবই ভালো যেটাকে বলে। তো ওই জন্য আমি বলছি, প্রথমে তোমরা কারোর কথা শুনবে না, নিজেরা যাও টেস্ট ড্রাইভ, যে কোনো বাইকের ক্ষেত্রে নিজেরা যাও টেস্ট ড্রাইভ করো। টেস্ট ড্রাইভ করার পরে বাইকটাকে জাজ করো। আজকে আমি কিন্তু রনিন নিয়ে কোনোদিন কোনো কথা বলিনি, কাউকে কোনোদিন কথা বলিনি যে না এটা ভালো না বা কিছু। আমি আজকে নিজে চালালাম, নিজে চালাচ্ছি, নিজে চালিয়ে নিয়ে দেখছি, তারপরে আমি তোমাদেরকে বলছি যে হ্যাঁ এই বাইকটা ভালো। খারাপ যেটা আমি সেটাও বলছি যে হ্যাঁ এই জিনিসটা আমার খারাপ লাগবে, আমি সেটাও বলবো যে হ্যাঁ এই জিনিসটা আমার খারাপ লাগছে। অলরেডি আমার মনে হচ্ছে পিছনের মোনো সাসপেনশনটাও ভালো কাজ করছে, কিন্তু অতটা ভালো না যেরকম করা চাই, এটাও আমি বলছি কিন্তু। তো সেই জন্যই হলো, তোমরা যারা বাইক নেবে তারা নিজেরা একবার করে বাইক চালাও, চালানোর পরে বুঝতে পারবে যে হ্যাঁ অ্যাকচুয়ালি ওই বাইকটা কি। এটা আমার মনে হচ্ছে এটা একটু, আমি জানি না আমার দাঁড়াতে, হ্যাঁ স্যাডেলিংয়ের ক্ষেত্রে এটা একটু প্রবলেম দেবে, যেহেতু তোমরা দেখতে পাচ্ছ কি না, মানে বুঝতে পারবে কি না, আমি একবার একটু তোমাদেরকে বলি। সেটা হলো এই যে পা রাখার যে পজিশনটা আছে, ফুট রেস্টটা, সে ফুট রেস্টটা কিন্তু অ্যাকচুয়ালি একটু আপরাইটে, মানে সামনের দিকে। তো তাতে হবে কি বলো তো, তোমাদের যদি কখনো মনে হয় যে একটু মানে কোনো ভাঙাচোরা বা কোথাও স্যাডেল করতে হবে বা নিজেকে একটু দাঁড় করিয়ে নিয়ে যে বাইকটা চালাতে হবে, তখন তোমার মনে হবে যে সেই জায়গাটায় আমার মানে ফুট রেস্টটা যদি একটু পেছনের দিকে থাকতো তাহলে আমি একটু দাঁড়াতে পারতাম, মানে এইভাবে আমি একটু দাঁড়াতে পারতাম। তো যাই হোক, এই জিনিসটা আমার একটু মনে হলো আর কি। ওভারঅল বাইক খুব সুন্দর, খুব স্মুথ বাইক, মানে দারুণ বাইক। এই যে আমি একটু এরকম টানছি, এই দেখো বাইক কিন্তু 50 ক্রস, অলরেডি 60, মানে 4th গিয়ার থেকে সে টানা শুরু করে দিয়েছে।
তো এই ব্যাপারটাই মজার লাগলো। তো যাই হোক, আমার এই একটা জিনিসই যে ওই যে আমি বলছিলাম না যে টর্কটা কেন ব্যাপার আর কি, মানে আমার মনে হয় যে ওটার টর্ক বেশি, এটার টর্ক কম। তো টর্কের জন্য অবশ্যই হান্টার এর থেকে অনেক বেশি টর্কি, মানে আমি একটু পুশ করলে ওই বাইক প্রচণ্ড দূরে চলে যায় আর কি। কিন্তু তাছাড়াও এই বাইকে যে 20 Nm যে টর্কটা, সেটাও কিন্তু কম না। কিন্তু আমি যে 4th গিয়ারে থেকে যে আমি গাড়িটাকে টানলাম, গাড়ি কিন্তু অটোমেটিক্যালি যেখানে ছিল সেখান থেকে কিন্তু ইজিলি সে 60-তে মানে চলে গেল কিন্তু। তো এটা হচ্ছে মজার। তো যাই হোক, যারা ভাবছো যে এই বাইকটাকে নেবে আর কি, এই বাইকটা নিতে চাও, তো আমার মনে হয় এটা একটা খুব ভালো বাইক। মানে যাদের মনে হয় যে না আমার রনিন খুব ভালো লাগে, তো আমি বলবো ডেফিনেটলি তোমরা রনিনের দিকে যেতে পারো। মানে আমি নিজে একজন হান্টার চালাই, আমি কখনো এটা বলবো না যে তোমরা হান্টারই না, রনিন একদম খুব বাজে, আমি এটা কখনোই বলবো না। তোমরা কিন্তু ইজিলি এই রনিন কিন্তু তোমরা নিতে পারো। বাকি ওয়েদার তো ঠিক আছে, এখন দেখি আমরা কত দূর আগাই। কিছুটা গিয়ে আবার ব্যাক করব, মানে অ্যাকচুয়ালি কাজও আছে, কাজেও যেতে লাগবে। তো এই হলো রনিন। ব্রেক মোটামুটি ঠিকই আছে, আমি পিছন রেয়ার ব্রেকটা হ্যাঁ মোটামুটি ঠিক লাগলো। তো যাই হোক, তো তোমরা যারা মনে হচ্ছে যে মানে এই বাইকটার দিকে করবে মানে নেবে, তারা কিন্তু ইজিলি নিতে পারো। ওয়াও এক্সিলারেশন দেখো। আর সেরকম একটা খুব সুন্দর, আশা করি, আমি জানি না মানে তোমরা বুঝতে পারছো কিনা, হয়তো তোমাদের ইয়েতে সাউন্ড আসছে কিনা, একটা বেশি কিন্তু সাউন্ড পাচ্ছ তোমরা সাইলেন্সারের। হ্যাঁ, এক্সহস্টের কিন্তু একটা বেশি সাউন্ড আছে, ভীষণ সুন্দর। তো যাই হোক, সেটাই বলছিলাম যে ওভারঅল রনিন একটা খুব ভালো বাইক, আমার খুব মজা লাগলো। তো ফাইনালি বাড়ি চলে আসলাম। তো আজকে বহুদিন পরে মানে আমার খুব ইচ্ছা ছিল যে রনিনের রিভিউটা করার, তো সেটা করতে পারলাম। তো আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, এটা তো করতেই হবে। আর বাই দ্য ওয়ে, আমি একবার একটা ফুটেজ দেখছিলাম মানে আমার গোপ্রোতে, সেখানে একটু অসুবিধা আছে, আমি বুঝতে পারছি না ওটা গোপ্রোর প্রবলেম কিনা, সেটা নিয়ে আমি একটু নিজেকে দেখতে হবে আর কি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। বাকি আজকে এখানেই ব্লগটা এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজ অভিষেক দাস, ওখানে গিয়ে ফলো করে দিও। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।